আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন তিনি যে শিক্ষার্থীদের কথা শুনতে চাই, সংঘাত চায় না, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার গণভবন দরজা খুলতে কতগুলো প্রাণ দিতে হয়েছে আপনি কি জানেন? কতগুলো মায়ের বুক খালি হয়েছে আপনি কি জানেন? কত রাজপথ রঞ্জিত হয়েছে আপনি কি জানেন? আপনার দরজা কোথায় ছিল এতদিন পর্যন্ত? যখন শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে মারা গেল, যখন শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে শহীদ হলো, যখন পুলিশের গুলিতে, বিজিবির গুলিতে, সরাসরি গুলিতে নিহত হলো, যখন আমার ভাইদের উপর আপনার পোশাক গুন্ডারা হামলা চালালো, আপনার দরজা তখন কোথায় ছিল? আমি বলতে চাই গতকাল কেন 6 জন মানুষ মারা গেল? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, আমরা তো কোনো সংঘাত চাই নাই, আমরা আমাদের দাবির জন্য আন্দোলন করতেছিলাম। আপনারা কেন বারবার পুলিশের গুলি করে তারপর আপনারা আহ্বান করেন? আমি বলতে চাই এখন এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের যে ন্যায্য দাবি ছিল সে আন্দোলনের নাই। সুতরাং আপনার যে আহ্বান সেই আহ্বান ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আপনার সাথে এক টেবিলে বসা বা খুনিদের সাথে এক টেবিলে বসা আর বাংলার মানুষের সাথে প্রতারণা করা, মীর জাফরি করা সমান। সুতরাং বাংলা ছাত্র সমাজ আপনার ফাঁদে আর পা দিবে না। আপনার প্রস্তাবকে বাংলা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আমার 6 জন সহযোদ্ধা যারা ডিবি কার্যালয়ে ছিল, কোথায় ছিল আপনার তখন প্রস্তাব? কই? আপনি তো কোনো খোঁজ খবর রাখেন নাই। ছাত্ররা মারা গিয়ে রাস্তায় পড়েছিল, কোথায়? আপনার তো কোনো হাজারি পায় নাই, বরং আমি পেয়েছি। আপনার বারবার সেই ৭৫-এর ঘটনা টেনে এনে আপনি মায়াকান্না করেছেন, ছাত্র সমাজের সাথে আপনি প্রহসন করেছেন, বাংলা মানুষের সাথে আপনি প্রহসন করেছেন। সুতরাং এখন সময় এসেছে এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ, স্বৈরাচারীর পদত্যাগের মাধ্যমে বাংলার মানুষ মুক্তি পাবে। বাংলার আকাশে যে সূর্য আজকে স্তিমিত হয়ে গেছে, সেই স্তিমিত সূর্যকে আবার উদয় ঘটানোর জন্য, উদিত করার জন্য আবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে। আমি বাংলার প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব, প্রত্যেকটি রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আহ্বান করব, আপনারা আজকে এবং আগামীকালের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আমাদের যে অসহযোগ আন্দোলন এবং আমাদের আজকে যে বিক্ষোভ কর্মসূচি, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের সফলতার মাধ্যমেই বাংলার প্রত্যেকটি মানুষ এই স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাবে। আমরা বাংলাদেশকে মুক্ত দেখতে চাই। বাংলার প্রত্যেকটি নাগরিকের সাম্য মানবিক মর্যাদার যে আমাদের সংবিধানের মূল ভিত্তি, সেই ভিত্তিতেই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেব। সেই প্রত্যাশা রেখেই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা রাজপথে নেমে আসুন। ধন্যবাদ সবাইকে।